আজ বসন্তের গায়ে হলুদ, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে তো শিকল পরা সামনে আমি তোকে বলি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে আপনাদের সামনে। আজকে রবিবার আর দোল পূর্ণিমা দোলের ঠিক পরের দিন। আর আজকে শনিবার যেহেতু দোল ছিল, কিন্তু সেদিন সকলের ঘরেই চিকেন মাটন হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে হয়নি, কারণ শনিবার দিন শনিবার হয়। আর দেখো কত জবা ফুল ফুটেছে, জবা ফুল, আকন্দ ফুল, গোলাপ ফুল, মানে এত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিজে যে করছি ভিডিওটা নিজেই মোহিত হয়ে যাচ্ছি। আর এখানে ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি, এখন বাজে 12:30। সকালে আজকে ভিডিও প্রায় করবো নাই ঠিক করেছিলাম, কিন্তু তারপরে ক্যামেরাটা ধরলাম। আসলে এটা না একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে ভিডিও করাটা। তোমাদের সাথে না ভিডিও শেয়ার করলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক, অনেকক্ষণই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্নার দিদি আসেনি, তাই ভিডিওটা করা হয়নি সকাল থেকে। কেন কি না, সেটা কারণ নয় যে রান্নার দিদি আসেনি বলে ভিডিও করা হয়নি। রান্নার দিদি অনেক দিনই আসে না, তখন ভিডিও করি। কিন্তু আজকে আমার নিজেরও শরীরটা সকাল থেকে ভালো ছিল না। আসলে ওয়েদার চেঞ্জ, প্রচণ্ড গরম, তো এই সমস্ত কারণে। গত দুদিন ধরে গত দুদিন নয়, কয়েকদিন যেন গরমটা অসম্ভব। আর গত দুদিন তো বিভৎস রকম রোদ, টেম্পারেচারও অনেক হাই, তো সেই জন্য। আর তাছাড়াও কি জানো তো, আজকে মানে সকাল থেকে ঠিক মানে ব্যস্ততাটাও প্রচণ্ড পরিমাণে ছিলাম। কি কারণে ছিলাম সেটা বলছি পরে। আর এখানে দেখতেই পাচ্ছ, আজকের সানডে, হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো ও যেহেতু মাটন খায় না, তাই জন্য ওর ডাল আলু ভাজা করেছি। প্রথমে আমরা দেশি মুরগি আনতে বলেছিলাম, কিন্তু ও যেহেতু দেরিতে বাজার গেছে, দেশি মুরগি মনে হয় পাইনি ভালো। আর এখানে মাটনটা তো বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে হচ্ছে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছি। আর মাটনটা তো দেখতেই পেলে আমি তেল হলুদ মাখিয়ে রেখেছি। তারপর রেগুলার যা মশলা থাকে সেই সবই দেওয়া। আর তার সাথে না, বৃহস্পতিবার অনেকগুলো শাক যখন যায়, যেহেতু সপ্তাহে 2 দিন বাজার হয়, অনেক শাক নিয়ে আসে। তো কলমি শাকটা ছিল, আজ আবার এক গাদা শাক এনেছে, তো কলমি শাকটাই এখানে ভেজে নিচ্ছি। তো প্রথমে তো ভেবেছিলাম দেশি মুরগি আনলে ও খাবে, কিন্তু পরে যখন দেখলাম মাটন, তাই ওর জন্য একটা ডিম ফেটে গিয়েছিল, মা ওই ডিমটা বাটিতে রেখে দিয়েছে। একসাথে এত ডিম, বাজার, সবজি আনলে তো ফাটবেই। আর একটা ডিম রেখেছে, ভালো করে একটু ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে অমলেট বানিয়ে দেবো ওকে। আর গরম ভাতে একটু কড়কড়া আলু ভাজার ডাল আর ডিম ভাজা হলেই খাওয়া হয়ে যায়। তার সঙ্গে শাক ভাজা আছে। আর কি করব যদি না নিয়ে আসে এখন। তো যাই হোক, মাটন তো এখন হয় না বললেই চলে। হয় না তার কারণ রোগ জ্বালার জন্যই হয় না, খাওয়াটা তো আর হেলদি নয় মাটন খাওয়া প্রতি সপ্তাহে। তো এখন এই দেশি মুরগিটাই হয়। বাবা যেহেতু ব্রয়লার খেতে পছন্দ করে না, একদমই পাতে নেয় না, তো সেই জন্য চেষ্টা করা হয় যাতে দেশি মুরগিটা পাওয়া যায়। দেশি মুরগি আবার একটু দেরি করে গেলে না ভালো পাওয়া যায় না। আজকে আমার ব্যস্ততাটা আরও, যে কারণে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে আজকে মামামদের নাচের স্কুলে হবে বসন্ত উৎসব সেলিব্রেশন। তো ছোট ছোট বাচ্চাদের তো বুঝতেই পারছো যে, তো সমস্ত কিছু রিহার্সাল তো করানো হচ্ছে। মামামকেও করাচ্ছি, ও তো ভালোই করছে। যদিও বা স্টেজে গিয়ে পারফরমেন্স কী করবে সেটা তো আমি পরেই মানে বুঝলাম, যে যতই তুমি শেখাও, স্টেজে গিয়ে অন্যজনকে দেখে সে দাঁড়িয়ে থাকলে ও হাঁ করে তার দিকেই তাকিয়ে থাকবে, কনফিউজড হয়ে। তো যাই হোক, এখানে এখন মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসেছে। আর পটল আমি ভাজলাম না, শাক ভাজা আছে, আর আলু ভাজা আছে, ডিমের অমলেট আছে, আর ডাল আছে। এই দিয়েও খেয়ে নেবে, ও নিজেও চাইছিল না। আর এখানে এনেছে এক ব্যাগ বাজার, তো বাজারটা যাক চরণ কাকু গুছিয়ে নেবে, বাজার গুছিয়ে রান্নাঘরটা করে নেবে। আর এখানে মাম্মামের জন্য মাটন রেখে দিয়েছি, মেটে মাংস এগুলো রেখে দিয়েছি। সত্যি কথা বলতে ও তো খায় একদমই অল্প। আর এখানে দেখতেই পাচ্ছ মাটনটা আমার একদম কষানো হয়ে গেছে, কীরকম তেল ছেড়েছে শুধু দেখো, খুব সুন্দর ইয়াম্মি গন্ধও ছাড়ছিল। মা তো কষা মাংসই খেয়ে নিল দুটো। তো যাই হোক, আর আমার জন্য বলছিল রাখতে, কিন্তু আমি আর রাখলাম না, তো মায়ের জন্যই রাখলাম। কারণ আমার না সত্যি সময় ছিল না, মামামকে স্নান করাবো, গ্যাস ট্যাস মুছবো, তাও তো চরণ কাকু ছিল বলে বাজারটা তুলে দিল ফ্রিজে, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে দিল। আমি তাই গ্যাসটা মুছে দিলাম। মা বলছিল গ্যাসটাও রেখে দিতে, চরণ কাকু মুছে দেবে। আমি বললাম না থাক, আমি মুছে নেব। তো এখানে রসিয়ে কষিয়ে হচ্ছে মাটন, ওইদিকে ডিমের অমলেটও আমার হয়ে গেছে, মানে দুদিকে দুটো করে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ডের রান্না রেডি। আর সত্যি কথা বলতে গরম ভাতে আলু ভাজা, শাক ভাজা, ডিম ভাজা হলে আর কিছু দরকার নেই, তার সাথে ডাল।
তো মোটামুটি এখানে মা এখন দেখিয়ে দিচ্ছে কোথায় কি রাখতে হবে না রাখতে হবে সবজিগুলো। আর আজকে মাম্মামের টোটোকে বললাম আসার জন্য, আসবে বলেছে, না হলে সত্যি কথা বলতে রেডি করে নিয়ে যাওয়া অসম্ভব। ওর নাচের স্যার বলেছে যে বিকেল 4টের সময় 5টের সময় আসার জন্য, কিন্তু 5টার সময় অসম্ভব, ওই যেতে যেতে 5:30 তো হবেই। তো আজকে রবিবারের এই ছিল আমাদের মেনু, দেখতেই পাচ্ছ কি মেনু হলো। তোমাদের কার বাড়িতে কি হয়েছে অবশ্যই জানিও। আর এই ব্যাপার, আর সেরকম আর কিছু নেই। মানে আজকে সকাল থেকে ধরপড় করে যাই হোক করেই কাজ করেছি। এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোছানাগুছিনি চলছে, বাজার তোলা চলছে। আর আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ভিডিও হচ্ছে যে তুমি যে কাজগুলো দেখাও আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর কাজ ভালো লাগার জন্য তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আমার নিজেরও খুব ভালো লাগে, আমিও মোটিভেট পাই। তো যাই হোক, তারপর থেকে আমার দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলায় প্রায় বেজে গেছে 6:45। আমি 6:45টার সময়তেই ঢুকলাম ডান্সের ক্লাসে। তো ওখানেই এখন মাম্মামকে দেখতেই পাচ্ছ সাজিয়ে গুজিয়ে বসিয়েছি, পুরো একটা ছোট্ট কুমারী ঠাকুর লাগছে, এত মিষ্টি লাগছে। নিজের মেয়ে বলে বলছি না, নিজে সাজানোর পর নিজেই অবাক হয়ে গেছি, নিজের মেয়েকে দেখে ছোট্ট একটি ঠাকুর লাগছে। তো এখানে যাই হোক, নাচের ক্লাসে সব চলে এসেছে। মোটামুটি অনুষ্ঠান শুরু হতে হতে 6:30 7টা মতন বাজছে। প্রচণ্ড অসম্ভব গরম। আর তো এখানে যারা যারা উপস্থিত ছিলেন ওনারা কিছু বক্তব্য রাখলেন, প্রদীপ প্রজ্বলন করলেন। তো মাম্মামের এটা নিয়ে সেকেন্ড বার স্টেজ পারফরমেন্স হবে। এর আগে একবার করেছিল আগমনীর সময়, আগমনীর উৎসবে ডান্স পারফরমেন্স করেছিল। তো এখানে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, তো মাম্মামও হাততালি দিচ্ছে। তো ওদের আসলে কি বলুন তো, ওদের এই ডান্স করবে এটাই একটা ওদের আনন্দ। তো এই যে বসে গেছে ডান্স করার জন্য। করলাম, মাকে কারোর সাথেই কথা হয়নি, মা বাবা সবার সাথে কথা টথা বলে একটু ফোন টোন ঘেটে ভাবলাম না ভিডিওটা এন্ড করি, ভিডিওটাই তো এন্ড করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কি দিলাম আমি নিজেই জানি না, কি মানে খুব ভিডিও হয়েছে ঈশ্বর জানে, তাড়াহুড়োতে। তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বলে দাও।